আচ্ছা, যখন এই কাটিংটা আমি রোপণ করব, এই জমিটা কিভাবে প্রস্তুত করে নিতে হবে? হ্যাঁ, জমি প্রস্তুতের বিষয়টা হচ্ছে অন্যান্য ফসল চাষাবাদের মতোই আপনার জমিটাতে পর্যাপ্ত পরিমাণ এমওপি, টিএসপি, ইউরিয়া, আপনার জৈব সার এগুলো দিয়ে জমিটাকে চাষাবাদ করে নিতে হবে। এরপরে সেই জমিটাকে আপনাকে এই আখ চাষে উপযোগী করতে হবে এভাবে যে আপনার সারিবদ্ধ করতে হবে। ৪৫ ইঞ্চি দূর দূর উত্তর থেকে দক্ষিণ দিকে লম্বা করে আপনাকে সারি তৈরি করতে হবে, অর্থাৎ নালা বা ড্রেন তৈরি করে নিতে হবে। এই ড্রেনের মাঝখানে কাটিংগুলো লাগা দিলে সেখান থেকে গাছ হবে। আচ্ছা, আপনি গাছটা রোপণ করে দিলেন। রোপণ করার পরে কতদিন পর সেচ, তারপর সার দিতে হবে? হ্যাঁ, সেচ ব্যবস্থা যেটা বলছেন আপনি, এটা অনেকের জানা প্রয়োজন। তো সেচ ব্যবস্থা হচ্ছে আপনার মাটি, আপনার জমির মাটিটা কি পরিমাণ পানি চাচ্ছে, তার পানির চাহিদাটা কীরকম, এটা আপনাকে অনুধাবন করতে হবে। তো সকল ফসলের ক্ষেত্রে যেরকম পানির প্রয়োজন হয়, এই আখ চাষের ক্ষেত্রেও পর্যাপ্ত পানির প্রয়োজন হয়, সেটা আপনাকে মাটি দেখে বুঝতে হবে। আর সারের কথা যেটা বললেন, এটা আপনার প্রতি 2 সপ্তাহ বা 1 মাস পর পর যদি চান আপনি অল্প অল্প করে খাবার দিবেন, সেটা দিতে পারবেন। আবার যদি চান একবারে জমিতে আপনি খাবার দিয়ে দিবেন, তাহলে সেটাও দিতে পারবেন আপনি। দুইভাবে দেওয়া যায়। আচ্ছা, 1 বিঘাতে আমি যদি আখ চাষ করি, কত টাকা খরচ হবে আর বছর শেষে আসলে কিরকম প্রফিট করার সম্ভাবনা থাকে? আপনারা তো দীর্ঘদিন থেকে চাষাবাদ হ্যাঁ, করতেছেন। আমাদের এলাকায় 33 শতাংশে 1 বিঘা ধরা হয়। তো 33 শতাংশে 1 বিঘা জমিতে এই আখ চাষাবাদ করতে আমাদের সর্বসাফল্য খরচ হয় 1 লক্ষ থেকে 1,10,000 টাকা। আর এখান থেকে আমরা আখ উৎপন্ন করতে পারি 10,000 পিস। কিছু ছাদ বাড়াই, সেটা আমরা ধরি না। আমরা 10,000 পিস যদি ধরি, সেখান থেকে আমরা পাইকারি, বর্তমান বাজার চলতেছে এখানে 50 টাকা, তো পাইকারি বিক্রি করে আমরা 5 লক্ষ টাকা বিক্রি করতে পারতেছি।